নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। আরও একটা জিনিস বলে দিই, যদি এই সময়টা বলার সময় না, এখন নির্বাচন সামনে, এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ থাকা। কেন জানেন? অবস্থা খুবই নাজুক বাংলাদেশের জন্য। এখনো যদি ওলামায়ে কেরাম হুঁশে না আসেন তাহলে কি হবে সেটা আমাদের দীর্ঘদিন কারাবাসের অভিজ্ঞতায় বুঝতে পেরেছি। ইসলামের জন্য কত কঠিন দিন অপেক্ষা করছে। নির্বাচন সামনে, এখন এই বিষয়ে কথা না বলাই ভালো। তারপরও বলি, সব ক্ষেত্রে হুকুম মানব কার, তরিকা মানব কার? আমার মনে পড়ে ছোটবেলায় আমাদের বাড়ির পাশেই রাতের বেলা একটা আসর বসত। ওখানে গেলাম, দেখলাম যে অনেকগুলো লোক পিছনে ওই যে চুললা গান গাচ্ছে, হজ করো মন এই বেলা, হজ করো মন এই বেলা, মনে মনে হজ করা। একেবারে পিচ্ছেমি। তখন হজ শব্দের অর্থ কি, আমি কি বুঝাচ্ছি খুব ভালো করে খেয়াল রাখবেন, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। শাব্দিক অর্থ যাই হোক সেটা দেখার বিষয় না, দেখতে হবে পারিভাষিক অর্থটা কি, এইটা বুঝাচ্ছি আমি। হজ শব্দের অর্থ ইচ্ছে করা। হজের অর্থ কি? এখন যদি কোনো ব্যক্তি চোখ বন্ধ করে মনে মনে মক্কায় চলে গেল, হজ করলো, হজ হবে? ইচ্ছে তো করলো না। হজের একটা পারিভাষিক অর্থ আছে। হজের মৌসুমে এহরাম বেঁধে নির্দিষ্ট 5 দিনের ভিতরে মক্কা, আরাফা, মুজদালিফা, মিনায় নির্দিষ্ট কাজগুলো করার নাম কি? এখন যদি কোনো ব্যক্তি শাব্দিক অর্থ হজ মানে ইচ্ছে করা, সেইটা করে বলে আমি হাজী সাহেব হয়ে গেছি, তাকে হাজী সাহেব বলা হবে? এখানেও হজ ফরজ করেছেন কে? হজ ফরজ করেছেন কে? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ হজ ফরজ করেছেন। এবারে হজ কেমনে আদায় করব, সেজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলের তরিকা দেখতে হবে। আল্লাহর নবী হজ করলেন, সাহাবায়ে কেরামদের বললেন খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের কাজগুলো শিখে নাও। এখন যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর দেখানো পদ্ধতিতে হজ না করে অন্য কোনো পন্থায় হজ করে, সেই হজ হবে? তাকে হাজী সাহেব বলবেন আপনারা? এরকম সিয়াম, সওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। সওম অর্থ কি? বিরত থাকা। এখন আমি চোখ বন্ধ করে কিছুক্ষণ কথা বললাম না, খাবার তো প্রশ্নে আসে না। চোখ খুলে বললাম আমি রোজা রেখে ফেলেছি, কারণ সওম অর্থ বিরত থাকা, আমি বিরত রয়েছি, হবে এটা? সওমের একটা পারিভাষিক অর্থ আছে। সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য খানা পিনা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে সওম। এমনিভাবে শরীয়তের প্রত্যেকটা পরিভাষায় হুকুম মানব কার আর তরিকা মানব কার? রাসূলের তরিকা। এটা পরিষ্কার। এটা যদি বুঝে থাকেন তাহলে আরেকটু সামনে আসি। জিকির করব, হুকুম কার? জিকির করার হুকুম দিয়েছেন কে? তরিকা হবে কার? রাসূলের। রাসূলের তরিকায় কি এই জিকির আছে? হু হু হু, কেমন হয়েছে দেখেন, আট্টসি কি একটা সুর আছে, গান গায়, মাইজবান্ডারি যান, ঢোল তবলা নিয়ে জিকির করে। আমি এর জন্য পরিষ্কার করলাম, হুকুম মানব কার, তরিকা মানব কার? হুকুম মানব লা ইলাহা, তরিকা মানব মুহাম্মাদুর। আরও একটা জিনিস বলে দিই, যদি এই সময়টা বলার সময় না, এখন নির্বাচন সামনে। হারা আকেল কিবা মাজনুন নাসিনাদ নাশায়াদ কার দানাজজু যিকর লাইলা। লাইলির কাছে বসে, মজনুনের কাছে বসে লাইলির জিকির ছাড়া অন্য কিছু করা ঠিক না। নির্বাচন সামনে, এখন এই বিষয়ে কথা না বলাই ভালো। তারপরও বলি, সব ক্ষেত্রে হুকুম মানব কার, তরিকা মানব কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, এইবারে তাহলে আমরা আরেকটা সামনে আসি। আকিমুস সালাত,
দিন কায়েম করো, হুকুমটা করেছেন কে? আল্লাহর রাসূলকে আল্লাহ কেন পাঠিয়েছেন? যদি আজকে এই জনসমুদ্রকে বলি এক কথায় উত্তর দাও, কোরআনে আছে, শুধু আছে না, 3 জায়গায় আছে। সূরা তওবার 33 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত, সূরা আল ফাতাহ 28 নম্বর আয়াত, একই কথা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দ্বীনে হক, সত্য দিন দিয়ে। কেন পাঠালেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, অন্য সকল দিনে বাতিলের উপরে আল্লাহর দ্বীনে হককে বিজয়ী করার জন্য। দ্বীনে হককে বিজয়ী করার জন্য। এখন দিন বিজয়ী করা হচ্ছে রাসূলের মিশন। আল্লাহ নির্দেশ করেছেন আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। এত কঠিন বিষয়, এই দিন কায়েম করো, হুকুমটা কার? এখানেও তরিকা হবে কার? নাকি অন্য কারো তরিকা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহর নবীর তরিকার মধ্যে যদি উত্তম আদর্শ হয়, তাহলে সেই জাতি কেন রাসূলের তরিকা বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের তরিকা, কার্ল মার্কসের তরিকা, মাও সেতুংয়ের তরিকা আর রাজতন্ত্রের তরিকার দিকে চলে যাবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যাকে এই বিষয়টা আমি আর বেশি বলতে চাই না, কারণ এই মুহূর্তে আমরাও চাচ্ছি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করুক। এই জন্য পরিষ্কার করে দিচ্ছি, এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ থাকা। কেন জানেন? অবস্থা খুবই নাজুক বাংলাদেশের জন্য। এখনো যদি ওলামায়ে কেরাম হুঁশে না আসেন, তাহলে কি হবে সেটা আমাদের দীর্ঘদিন কারাবাসের অভিজ্ঞতায় বুঝতে পেরেছি। ইসলামের জন্য কত কঠিন দিন অপেক্ষা করছে। যাই হোক, আমি যে বিষয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে ইসলামে পরিভাষাগত অর্থ গ্রহণযোগ্য হয়, শাব্দিক অর্থ না। ঠিক নবী শব্দটা এরকম। নবী শব্দের অর্থে কি ওটা দেখার বিষয় না। নবীর এক শব্দ হচ্ছে নাবাউন থেকে হতে পারে এটা, যার অর্থ সংবাদ। কিন্তু এখান থেকে আপনি বলবেন সংবাদ, যেহেতু নবী অর্থ, কাজে নবী সাংবাদিক, এটা বলা যাবে না, কারণ এই নাম নবী দেন নাই। নবী সাংবাদিক নন, নবী নবী। একটা মানুষের অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, কিন্তু তার একটা মূল পরিচয় থাকে। কোরআন আল্লাহর কালাম, এর মধ্যে বিজ্ঞান আছে তাই বলে বিজ্ঞানের বই না। কোরআনে দর্শন আছে তাই বলে দর্শনের বই না। কোরআনে ইতিহাস আছে তাই বলে কোরআনকে আপনি ইতিহাসের বই বলতে পারবেন না। কোরআন কোরআন, ওয়াল কোরআনিল হাকিম, হিকমতওয়ালা কোরআন, হুকুমওয়ালা কোরআন। হাকিমের বিভিন্ন অর্থ আছে।